অবশেষে দুর্নীতির দায়ে চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান মঙ্গলবার তার পদত্যাগের বিষয়টি জানিয়েছে। এছাড়া সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে 2019 সালের ক্রিকেট বিশ্বকাপের 2টি টিকিট নিয়েছিলেন টিউলিপ। এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য আরও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস। তবে টিউলিপ দাবি করেন তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পদত্যাগের বিষয়ে লন্ডন থেকে জানাচ্ছেন সারওয়ার হোসেন। অবশেষে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিকী, যিনি যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং যার দায়িত্ব ছিল যুক্তরাজ্যে আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধ করা। কিন্তু তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতির অভিযোগ উঠেছিল। রাশিয়ার সাথে করা রূপপুর পারমাণবিক বৈদ্যুতিক প্ল্যান্ট যেটি, সেখানে 4 বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল টিউলিপ সিদ্দিকী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে। এর পাশাপাশি যুক্তরাজ্যে আওয়ামী ঘনিষ্ঠ এক আবাসন ব্যবসায়ী থেকে বিনামূল্যে ফ্ল্যাট উপহার পাওয়া এবং তার বোনেরও এক আওয়ামী ঘনিষ্ঠ আইনজীবীর কাছ থেকে ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে সমালোচনার কেন্দ্রে ছিলেন। এই অবস্থায় যদিও প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের আস্থা ছিল তার উপর, কিন্তু শেষ পর্যন্ত আর ক্ষমতায় থাকতে পারলেন না টিউলিপ সিদ্দিকী। 14 জানুয়ারি সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন। যদিও সেখানে তিনি উল্লেখ করেছেন তিনি প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার নৈতিকতা বিষয়ক যিনি স্যার লরি ম্যাগনাস, তার মন্ত্রিত্বের শপথ ভঙ্গ করার মতো কোনো কিছু খুঁজে পাননি। কিন্তু তারপরেও সরকারের মনোযোগ যাতে অন্যদিকে না যায়, সরকার যাতে দেশের উন্নয়নে কাজ করতে পারে, সেজন্য তিনি এই মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন। এদিকে টিউলিপ সিদ্দিকের এই পদত্যাগে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির লোকজন তারা বলছেন শুধুমাত্র মন্ত্রিত্ব থেকে নয়, এমপির পদ থেকেও টিউলিপের পদত্যাগ করা উচিত এবং যদি তার বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণিত হয় তাকে আইনের আওতায় যেন আনা হয়। সারওয়ার হোসেন, RTV, লন্ডন। ধন্যবাদ সারওয়ার। দর্শক, যুক্তরাজ্যের লন্ডন থেকে জানাচ্ছিলেন সারওয়ার হোসেন।